নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরো একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। সহজ উপায়ে ঘরোয়া কিছু মশলা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। হ্যাঁ, মাটনের এক্কেবারে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য লাগবে 500 গ্রাম মাটন, তার মধ্যে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, সাথে দেব 70 গ্রাম মতো টক দই। এবার ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে দিতে হবে। চাইলে আপনারা টক দইটাকে একটু ফেটিয়েও ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই ম্যারিনেটেড মাংসটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই মাংসটাকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়েছি 1.5 কাপ মতো জল। এরপর 7টা সিটি আমি একেবারে পরপর হাই ফ্লেমে দিয়ে নেব। 7টা সিটি পড়ে গেলে যতক্ষণ না প্রেসার কুকারের লিডটা নিজে থেকে খুলছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। এরপর মশলাগুলো করে নিতে হবে। লাগবে পেঁয়াজ, তাই পেঁয়াজটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কেটে দিচ্ছি। 500 গ্রাম মাংস আছে, আর এটাকে আমি তৈরি করব কারি। আর গ্রেভির জন্য তো একটু মশলা বেশি লাগবে, তাই পেঁয়াজের পরিমাণটাও আমরা একটু বেশি করেই নিয়ে নেব। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর লাগবে আমাদের আদা রসুন, সেগুলো আমরা ছাড়িয়ে নেব। আর লাগবে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা ইত্যাদি। ধনেপাতাটাকেও বেশ পরিষ্কার করে কুচো করে রেখে দিচ্ছি। সাথে কাঁচা লঙ্কাগুলোকেও একইভাবে আমরা কেটে নেব। ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা কাঁচা লঙ্কাগুলোকে 2 টুকরো করে চিড়ে নিচ্ছি। হ্যাঁ, একদম শেষের দিকে ব্যবহার করব, তাই চেরা কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ফ্লেভার অ্যাড করবে রান্নাটার মধ্যে। পুরো রান্নাটাই হবে সর্ষের তেল দিয়ে, তাই কড়ার মধ্যে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যতটা আপনার পরিমাণ মতো লাগবে ঠিক ততটাই দেবে। যেহেতু গ্রেভি হবে তাই খুব বেশি তেল দিতে হবে এমন কোনো মানে নেই। একটু ফোড়নে শুকনো লঙ্কা, একটা এলাচ, একটুখানি দারচিনি, একটুখানি জয়ত্রীর ফুল আমরা দিয়ে দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচো। কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সোনালী কালার হচ্ছে পেঁয়াজগুলো, ততক্ষণ আমরা নাড়াচাড়া করব আর ভাজতে থাকবো। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু বেশ সোনালী কালার ধরতে শুরু করেছে, আর এই পর্যায়ে আমরা দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুন এবং আদা। আমি এখানে একদম দেশি রসুনটা ব্যবহার করেছি। আদা নিয়েছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ। সুন্দরভাবে এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। এই যে বাকি সময়টা রয়েছে আদা এবং রসুন ভাজার, ততক্ষণে বাকি পেঁয়াজগুলো কিন্তু আরো একটু লাল হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সুন্দরভাবে কালার চলে এসেছে। আর কালার চলে আসলেই এটা আমাদের নামিয়ে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু একেবারে বেরেস্তার আকার ধরতে শুরু করেছে। এই পর্যায়ে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আঁচটা বন্ধ করে দিয়ে তুলে নেব মশলাটাকে। তেল ছড়িয়ে ছড়িয়ে একটা চামচের সাহায্যে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঠান্ডা করতে দেব। কারণ মিক্সিতে আমি বাটবো যেহেতু, তাই মশলাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বাটা যাবে না। এবার অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। তার আগে আমরা আলুটাকে একটু ভেজে তুলে নেব। আলুটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে একটু লবণ আর হলুদের ব্যবহার কিন্তু করতে পারেন। আমিও দেব, তবে একটু পরে। একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ এবং হলুদ
দুটোই যোগ করে একটু নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নেব। এদিকে আলুগুলো দেখুন ঠিক লালচে কালার ধরে ভেজে নিয়েছি আমরা। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা প্রেসার কুকারে যে মাংস সেদ্ধ করেছিলাম সেই মাংসটাকে তুলে নিয়ে ওই জলের মধ্যেই আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মশলাটা ততক্ষণ আমাদের ঠান্ডা হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হতে থাকবে, মশলাটাও আমাদের বাটা হয়ে যাবে। তাহলে চলুন মশলাটাকে এবার বেটে নেওয়া যাক। মশলা এদিকে আমাদের ভালোভাবে বেটে নিতে হবে, একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। এই পর্যায়ে মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে। দেখুন ঠিক এমনটা, গ্রেভির জন্য একদম পারফেক্ট। এদিকে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, দুটো পরপর সিটি পড়ে গেছে। এখন ভাপটা নিজে নিজেই ফুলবে, ততক্ষণ অপেক্ষা করব। অবশিষ্ট যে তেলটুকু বাকি ছিল আমাদের কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। আরো কিছুটা জল দিয়ে মিক্সির বোলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই জলটাও আমরা অ্যাড করব রান্নার মধ্যে, কারণ এই মশলাটাতেই হবে গোটা গ্রেভিটার টেস্ট। তাই সুন্দর করে কোনো রকম মশলা নষ্ট না করেই কিন্তু রান্নাটা ছাড়তে হবে। এবার শুধু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা। বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। এই মুহূর্তে আমি আর কোনো রকম মশলা অ্যাড করছি না, যেহেতু মাংস ম্যারিনেট করে আমরা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যেই সমস্ত লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছুই রয়েছে। তাই গুঁড়ো মশলাগুলো এই পর্যায়ে আমরা কোনোভাবেই আর অ্যাড করছি না আলাদা করে। শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি। মশলাটাও কষাতে খুব বেশি সময় লাগবে না, কারণ বেশ অনেকটা সময় ধরে মশলাটাকে আমরা ভেজে তুলে নিয়েছিলাম। এভাবে যদি ভাজা মশলাগুলো দিয়ে রান্না করা হয় তাহলে গ্রেভির টেস্ট অনেকটাই বেড়ে যায়, বেশ অন্যরকম হয়। এখনই দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর করে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব মাংস। হ্যাঁ, সেদ্ধ মাংস থেকে একটু একটু করে জল প্রথমে অ্যাড করব, তারপর মশলাটাকে একটু নরম করে নেব যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। আর তারপরেই ধীরে ধীরে মাংসগুলো আমরা দিতে থাকবো অল্প অল্প করে। এখন মাংসটা আমরা দিয়ে দেব। সেদ্ধ মাংসটাই দেওয়ার পর সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না গ্রেভিটা আপনার পছন্দ মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। বেশ ভালোভাবে এটা ফুটে গেলে তারপর আমরা বাকি কষানোর কাজটা সেরে নেব। ওইদিকে আলুগুলো এখনো দিতে বাকি রয়েছে, তাই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার বের করে দিয়ে দেব মাংসর সাথে। কারণ এখন এই পর্যায়ে যদি আমরা আলুটা না ব্যবহার করি তাহলে বেশ মাংসর যে আলুর স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। যদিও আমরা মাংসের যে ঝোলটা ছিল সেদ্ধ করার পর সেই জলটা দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম আলুটাকে, তাই আলুর মধ্যেও একটা মাটনের ফ্লেভার চলে আসবে। আলুর সঙ্গে যে ঝোলটুকু ছিল সেটাও আমরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংস আর আলু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আপনার পছন্দ মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে। এদিকে দুটো টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর সেই টমেটোগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে টমেটোটা দিলে টমেটোগুলো বেশ আস্ত থাকবে, কালারটাও বেশ সুন্দর আসবে।
টমেটো দেওয়ার কিছুক্ষণ পর গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেবো। এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আবারও কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা যেটা আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দেবো। রান্না একেবারে শেষের পথে, তাই এবার বাকি যা কিছু অ্যাড করার সবকিছু এবারই করে নিতে হবে। এই পর্যায়ে লবণ এবং ঝাল দুটোই কিন্তু টেস্ট করে নেবে। সুন্দর করে দিয়ে দিলাম। একটুখানি রেখে নিলাম যাতে গার্নিশিং এর সময় আমরা ব্যবহার করতে পারি ধনেপাতাটা। এবার আবারও চাপা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট ফুটতে দেবো, যাতে ফ্লেভারটা রান্নার মধ্যে চলে যায়। মিনিট 2 পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। সুন্দর যে গন্ধটা, এই মুহূর্তে যেন মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমার তো খিদে পেয়ে গেছে, রান্নাও কমপ্লিট, আমি এবার খেতে চললাম। আপনারা চলুন, আপনারাও আসুন, খেয়ে নেবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও আসছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চোখ থাকুক রাকি ক্রিয়েশনে।